ভালো লাগছে নিজেকে পর্দায় যখনই হাসিনা বা হাসু বলে দেখে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপাকে পড়েছেন আওয়ামীপন্থী তারকা শিল্পীরা। এখনো তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কমে গেছে কাজও, অনেকে আবার চলে গেছেন লোকচক্ষুর আড়ালে। এর মধ্যেই আবার কেউ কেউ ফেরার চেষ্টা করছেন। তাদের মধ্যেই একজন সিনেমায় হাসিনার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়া। মুজিব সিনেমায় হাসিনার চরিত্রে অভিনয়ের কারণে সরকার পরিবর্তনের পর ব্যাপক সমালোচনার শিকার হন নুসরাত ফারিয়া। সম্প্রতি এ নিয়ে একটি পডকাস্ট শোয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। সেখানে নায়িকার কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের কারণে তিনি কোনো অনুশোচনায় ভোগেন কিনা। নায়িকা উত্তর দেন, এখানে অনুশোচনার কিছুই নেই। নুসরাত ফারিয়া জানান, শিল্পীরা ভোর 5:30টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করে। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম হয়। বিশেষ করে মুজিব সিনেমায় অভিনয়ের জন্য 2019 থেকে 2023 সাল এই 5 বছর একই লুকে নিজেকে মেইনটেইন করেছেন তিনি। দীর্ঘ সময় চুলে কোনো রং করেননি। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে তাকে। তিনি মনে করেন, জীবনের 5টা বছর যেই ছবিটির পেছনে ব্যয় করেছেন সেটি নিয়ে যদি এখন অনুশোচনা করেন তাহলে নিজের পেশাকেই অপমানিত করা হবে। শোতে ছাত্র আন্দোলন নিয়ে তার ভূমিকা নিয়েও জানতে চাওয়া হয়। এ ব্যাপারে তিনি বলেন, আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সব সময়ই ভুল। আমার কাছে মনে হয়েছে তখন ছাত্রদের পক্ষে পোস্ট করেছি আমি। আমার সোশ্যাল মিডিয়ায় ঘুরলে সেটি দেখতে পাবেন। তবে শুধু নুসরাত ফারিয়াই নয়, এমন অনেক তারকাই রয়েছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ কিংবা তার প্রশংসা করার জন্য এখন বিপদে পড়েছেন। অনেকেই তো দেশ ছেড়ে পালিয়েছেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।